রহমতুল্লাহ। অনেকেই হাতের লেখা সুন্দর করতে চান, কিন্তু হাতের লেখা সুন্দর করতে পারেন না। কিন্তু খুবই সহজে আপনি আপনার হাতের লেখা অনেক সুন্দর করতে পারবেন। আমি আজকের এই ভিডিওতে আপনাকে দেখাবো কিভাবে আপনি আপনার বাংলা হাতের লেখা আগের থেকে অনেক সুন্দর করবেন। তাহলে শুরু করা যাক আমাদের এই ভিডিওটি। হাতের লেখা সুন্দর করার জন্য কিছু পদ্ধতি বা টিপস আছে, এগুলো আপনাকে ফলো করতে হবে। তা আমি এই পদ্ধতিগুলো এখানে সিরিয়াল বাই করছি এবং এই পদ্ধতিগুলো আমি আপনাকে হাতে কলমে খুব সুন্দরভাবে শিখে দেব। তা হাতের লেখা সুন্দর করার জন্য প্রথম যে পদ্ধতিটা সেটা হচ্ছে, হাতের লেখা সুন্দর করার জন্য আপনাকে অবশ্যই বর্ণমালাগুলো অনুসরণ করতে হবে সঠিকভাবে। অর্থাৎ আপনি যেরকম আপনার হাতের লেখা করতে চান সেরকম বর্ণমালাগুলো আপনাকে অনুশীলন করতে হবে, যাতে আপনি ওই বর্ণমালাগুলো দ্বারা আপনার হাতের লেখা সুন্দর করতে পারেন। যদি আপনার বর্ণমালা যদি আপনি এরকম করতে চান, তাহলে আপনি এরকম করবেন বা আপনার স্টাইল মতন করবেন, কিন্তু আমার মনে হয় যে এই স্বাভাবিকটাই বেটার। আপনি এরকম করে আপনার হাতের লেখা সুন্দর করতে পারবেন। আরও অনেকে আছে যারা বিভিন্ন রকম করে থাকে, তা আপনি সেটাও করতে পারেন। দ্বিতীয় হচ্ছে যে, প্রথমে হাতের লেখা আপনাকে ধীরে ধীরে লিখতে হবে, ধীরে ধীরে আপনাকে অনুশীলন করতে হবে। একেবারে যদি আপনি ফুলফিলভাবে দ্রুত অনুশীলন করেন, তাহলে আপনার হাতের লেখা কিন্তু অত সুন্দর হবে না। সেজন্য ধীরে ধীরে প্রথমেই অনুশীলন করতে হবে, ধীরে ধীরে অনুশীলন করতে হবে। যদি আমি কোনো একটা বর্ণ বা অনুশীলন করতে চাই, সেটা আমাকে কী করতে হবে, খুবই ধীরে ধীরে অনুশীলন করতে হবে। আমি যদি ক এখানে লিখতে চাই, সেটাকে আমি খুবই ধীরে ধীরে অনুশীলন করলে খুবই সুন্দর হবে আমাদের হাতের লেখা। এইভাবে ধীরে 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 আমাদের অনুশীলন করতে হবে। আশা করি জিনিসটা আমি বোঝাতে আপনাদের পেরেছি যে কীভাবে আপনাকে এরপরে আপনি হাতের লেখা যখন আপনার সুন্দর হবে, এরপর আপনি হাতের লেখা আপনার দ্রুত করবেন। 3 নম্বরটা হচ্ছে দাড়িযুক্ত খাতা যেগুলো আছে, অর্থাৎ আমি এখানে একটা খাতা নিয়েছি যেটা হলো বাংলা খাতা। এগুলো খাতাতে দাড়ি থাকে, এগুলো খাতাতে আপনাকে প্রথম অনুসরণ করতে হবে। কারণ আপনার এই যে উপরে মাত্রাটা দেখতে পাচ্ছেন, এটাকে আপনাকে সোজা রাখতে হবে। এই মাত্রাটা যদি আপনার সোজা থাকে, তাহলেই আপনার হাতের লেখা কিন্তু সুন্দর হবে। অর্থাৎ মাত্রা সোজা রাখার চেষ্টা করতে হবে। এই কারণে কিছু বিষয় প্র্যাকটিস করতে পারেন, যেমন এখানে দাড়ি সোজা রাখার প্র্যাকটিস, এগুলো আপনারা প্র্যাকটিস করতে পারেন। এগুলোর মাধ্যমে আপনার মাত্রা যদি যত সোজা হবে, যত সোজা দেখবে আপনার হাতের লেখা তত ভ্যালু বাড়বে। আবার নিচের এগুলো এভাবে সোজা করতে পারেন। এগুলো কিছু প্র্যাকটিস, এগুলো আপনাকে অনুশীলন করতে হবে, যাতে আপনার হাতটা ফ্রি হয়ে যায়, আপনার হাতটা যাতে ফ্রি হয়ে যায় এবং হাতের লেখা যাতে সুন্দর হয়। এবার এই যে সার্কেল আপনি অঙ্কন করতে পারেন এভাবেই। এরপর একটা নিজস্ব একটা মাপ নেবেন, নেওয়ার পর ওইখানে আপনার হাতের লেখাটা প্র্যাকটিস করতে পারেন। এইভাবে কিন্তু আপনার হাতের লেখা আপনি ধীরে 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 দাড়িযুক্ত খাতায় আপনি সুন্দর করবেন। আশা করি আমি জিনিসটা আপনাদের বোঝাতে পেরেছি যে কীভাবে আপনাকে করতে হবে। এরপর হচ্ছে যে শব্দের মাঝখানে কিছু নির্দিষ্ট পরিমাণ ফাঁক রাখতে হবে। অর্থাৎ আমি এইখানে আপনাকে একটা লেখা দেখাচ্ছি, দেখেন। যেমন আমি লিখছি আমার সোনার, এইখানে একটা দেখতে পাচ্ছি, এইখানে একটা ফাঁকা জায়গা আছে, এখানে আমি একটা নির্দিষ্ট পরিমাণে আমি এটা ফাঁকা জায়গা রাখছি। এরপর আপনারা এইখানে যাতে দেখতে পাচ্ছেন যে এইখানে একটা নির্দিষ্ট পরিমাণে আমি ফাঁকা জায়গা রাখছি। তা এই যে ফাঁকা জায়গাটা যাতে আপনার ক পরিমাণ বা যে কোনো একটা বর্ণ পরিমাণ বা নির্দিষ্ট পরিমাণে রাখবেন। চেষ্টা করবেন যে এইখানে যে ফাঁকা চিহ্ন, যাতে এইখানে ফাঁকা চিহ্নটা সমান থাকে। এইখানে যে ফাঁকা চিহ্নটা আছে, এটাও যাতে এইরকমই হয়, এটা আমাদের কী করতে হবে, মনে রাখতে হবে। তাহলে আপনার হাতের লেখাটা দেখতে খুবই সুন্দর লাগবে। এবং এইখান থেকে নিচ থেকে উপর যাতে এইরকম পরিমাণ ফাঁকা চিহ্ন থাকে, তাহলে বাক্যের মধ্যে একটা ব্যালেন্স থাকবে এবং দেখতে সুন্দর হবে। আপনি আরও ছোটো করতে পারেন, কিন্তু ইচ্ছে আর বেশি করবেন না, তাহলে লেখাটা একটু আউটার লাগবে। ঠিক আছে। এরপর হচ্ছে আপনাকে বেশি বেশি অনুশীলন করতে হবে। হাতের লেখার সবথেকে বেস্ট যে পদ্ধতি, সেটা হলো বেশি বেশি অনুশীলন করা।
এরপর আমি আপনাদের একটা টিপস দেখাচ্ছি। দেখেন এখানে আমি লিখছি যে আমার সোনার বাংলা আবি, এখানে আমার লেখাটা কিন্তু ভুল হয়ে গিয়েছে। পরীক্ষায় বা যে কোনো কিছু লিখতে গেলে মানে আমরা তো মানুষ, সেজন্য আমাদের ভুল হওয়া স্বাভাবিক, এরকম কিছু ভুল হয়। তো অনেকে কী করে, অনেকে এরকম গেজামাজা কেটে দেয়। এটা করা যাবে না, এটা কিন্তু হাতের লেখাকে অসুন্দর করে ফেলে। এই জন্য আমরা এটাকে একটানে সুন্দরভাবে কেটে দেব, এটাই হলো আপনার সঠিক নিয়ম। এটা যদি হয় তাহলে আপনার হাতের লেখাটা সঠিক হবে এবং আপনার হাতের লেখাটা দেখতেও খুবই সুন্দর হবে। সুপ্রিয় দর্শক, আমি আশা করছি যে আমি আপনাদের হাতের লেখা সুন্দর করার বিষয়গুলো খুবই সুন্দরভাবে দেখিয়ে দিলাম। এর পাশাপাশি আরও অনেক কিছু আছে, কিন্তু হাতের লেখা সুন্দর করার বেস্ট যে পদ্ধতি সেটা হলো বেশি বেশি অনুশীলন। যদি আপনি বেশি বেশি অনুশীলন করেন অবশ্যই আপনার হাতের লেখা অনেক সুন্দর হবে। এর পাশাপাশি আমি আরেকটা জিনিস এখানে দেখাতে চাই। দেখেন আমি কিন্তু এই খাতাটাতে উপরেটা দাঁড়িয়েছি, নিচে একটা লেখাটাকে এই বর্ণর সাথে এই বর্ণ, মানে এই যে এখানে একটা নিচে একটা দাড়ি, এটা যাতে সমান থাকে এখানেও সমান থাকে, বর্ণমালাগুলো যদি সেম হয় এগুলোই আপনাকে দেখতে হবে। দেখেন এইখানে একটা দাঁড়িয়ে আছে, এইখানে দাঁড়িয়ে দিয়েছি যাতে এইটার নিচ দিক দিয়ে যেন সমান হয়, এটাও আপনি করতে পারেন। তাহলে যদি আপনি এইভাবে যদি আপনি এগুলো প্র্যাকটিস করেন, অনুশীলন করেন, তাহলে অবশ্যই আপনার হাতের লেখা অনেক সুন্দর হবে। তা আমি এই যে বিষয়গুলো যেগুলো আছে এগুলো আমি ধাপে ধাপে আপনাদের কাছে ভিডিও নিয়ে আসবো। আপনারা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন। ইনশাআল্লাহ আপনারা যদি চেষ্টা করেন তাহলে অবশ্যই আপনাদের হাতের লেখা অনেক অনেক সুন্দর হবে। আপনার ভরসা রেখে আপনাদের প্রচেষ্টা চালিয়ে যান, ইনশাআল্লাহ আপনারা সফল হবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।